দিল আইফোনের বেড়া আমার বাঙ্গা গরে এন্ড্রয়েডের গরে সই গো এন্ড্রয়েডের গরে। ভাই আপনি মাস্ক পরে আছেন কেন? আমি আসলে ভাই সত্য কথা বলতে কি বলবো, আজকে অ্যান্ড্রয়েড চালাই বলে লোক সমাজের দাম পাচ্ছি না ভাই, কোথাও মুখ দেখাতে পারছি না ভাই। দুঃখের কথা কি বলবো, এগুলো বলা সম্ভব না। এগুলো চুপ করে মনের মধ্যে আটকে রাখতে হবে ভাই। এগুলো মানুষকে বলতেও পারি না ভাই। ভাই আপনিও চলে যাচ্ছেন ভাই, আজকে অ্যান্ড্রয়েড চালাই বলে আপনিও চলে যাচ্ছেন। অ্যান্ড্রয়েডকে কেউই দাম দেয় না, দাম দেয় সবাই আইফোনকে, অ্যান্ড্রয়েডকে কেউই দেয় না, এটাই বাস্তবতা। হা হা হা। ইদারিং দেখতাছি তোমরা যে গেটআপে চলো তাও তোমরা ফকিরনি, কারণ তোমাদের হাতে আইফোন নাই। আইফোন সিজ ব্র্যান্ড। ভাই অনেস্টলি যদি বলি, আপনার সামনে তো গেট আপও নাই ভাই, আপনার সামনে আমাদের কোনো গেট আপও নাই ভাই। যে গেট আপে চলেন ভাই, গেট আপও নাই ভাই, কিচ্ছু নাই। অনেস্টলি তো এটাই ভাই, সত্য এটাই, কিচ্ছু নাই ভাই আপনার সামনে। ভাই আপনার অবস্থা তো আপনার ওই ঘরের পিছনে মোবাইল কীভাবে চার্জ দিচ্ছেন ওইটা দেখে বুঝাইতেছে ভাই। ভাই আপনার অবস্থা পুরো, আপনার ওই ব্যাকগ্রাউন্ডে আরেকটা আইফোন যেভাবে চার্জ দিছেন, সেলুট ভাই, আপনাকে সেলুট। পিছনে আইফোনের সমালোচনা করে যারা, তারাই সামনে আইসা আইফোনকে ব্র্যান্ড বলে। একদম পারফেক্ট কথা বলছেন ভাই। শুধু মাথাটা একটু সামনে রাখবেন। কেন? কারণ আপনার এখানে যে একটা লাইট আছে, এই লাইটটা যেন ঝুলে আছে, এটা যদি আপনার ব্লাস্ট করে আপনার মাথার সাথে বাড়ি খেয়ে, তাহলে ভাই অঘটন হয়ে যাবে ভাই। তখন মানুষ আপনার থেকে আপনারা আইফোন নিয়ে দৌড় দিবে ভাই। বুঝলেন তো, কোটি টাকার জিনিস। লোগোটা দেখাই ভয় পেয়ে গেছো, আর কিনতে গেলে তো তোমার হার্টবিট কাইপা উঠবো। আইফোন সিজ ব্র্যান্ড। ভাই হার্টবিট বাড়ার কোনো প্রশ্নই আসে না ভাই, কারণ আমি ওইটা কিনতে যাবই না ভাই, কারণ অত টাকাও নেই আর কিনতেও পারবো না, কারণ ভাই কোটি টাকার জিনিস তো জানেনি, তো পসিবল না ভাই। অ্যান্ড্রয়েড আর টক করলো আইফোনের লগে। ও মা, চাচা আগে লেভেলে আসো ভাই। লাইফে যত ইচ্ছা তত জায়গায় টক্কর নেওয়ার ইচ্ছা আছে ভাই, কিন্তু আপনার সাথে টক্কর নেওয়ার কোনো ইচ্ছা নাই ভাই, কারণ কোন সময় কি করে দিবেন ভাই ইচ্ছা। কি ভাইয়া, খেলনা মনে হয়? 1,73,000 টাকা দিয়ে কিনেছি আইফোন 6 ব্র্যান্ড। ও মা গো। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝি না, আপনি যে বললেন সিজ ব্র্যান্ড, আইফোনটা সি কেমনে হইলো ভাই? এটা একটু বুঝাইতে হবে ভাই, এটা কিন্তু একটু বুঝাইতে হবে। এটা সি কেমনে বাইর করলেন ভাই? মানে ভাই আমার তো ভয় লাগতেছে ভাই, আপনি আইফোনের সাথে এমন কি করছেন ভাই, জি আপনি এত বড় একটা বিষয় ইনভেন্ট করে ফেললেন ভাই। আপনার ঘর দেখে ভয় লাগতেছে ভাই, আপনি ভয়ঙ্কর মানুষ ভাই। কি ভাইয়া, অকাদের কি দেখছো? তোমরা যারা আমার ঘরে এই বিড়ালটা দেখছো না, ওর পিছে 1 মাসে যা খরচ, তোমরা 1 মাসে অত টাকা স্যালারি পাও না। তোমাদেরকে বলছো ভাই এই কথা পার্সোনালি বললেও পারতেন ভাই, এমনি পাবলিকলি পৌঁছানোর কী দরকার ছিল ভাই? জানি তো ভাই আপনি আইফোন চালান, বিড়ালের পিছনে যা খরচ করেন ওটা ঘরের পিছনেও খরচ করেন নাই, জানি ভাই, সব জানি। তবে ভাই আপনার কন্টেন্টে ইউনিকনেস তো ছিল, কারণ লাস্টে ও মা গো। জি ভাই, আইফোন দেখলে আমিও এটাই বলি ভাই, শুধু আমি না, আমার মনে হয় ওয়ার্ল্ডের সবাই এটাই বলে, ও মা গো আইফোন। কি খবর গ্রামের চাচাতো ভাইরা, চিনতে পারছো? টেনশন নেওয়ার কিছু নেই, এই কথাটা উনি মিররের সামনে গিয়ে বলছে, তো বুঝতেই পারছেন কাকে বলছে। আই এম ব্ল্যাক আইফোন। এটা কি দেখছো? ব্ল্যাক আইফোন। এটা কি চিনতে পারছো? ব্ল্যাক শার্ট। কারণ কি জানো? সিজ ব্র্যান্ড। আর ভাই সব কিছু ঠিক আছে, কিন্তু আমার ভালো লাগছে কি জানেন, লাস্টে যে আপনি যে স্টাইলটা দিলেন ভাই, পারফেক্ট ছিল একদম। সব জায়গায় এত টাকা খরচ করছেন ভাই, শুধু ঘরটাতে একটু খরচ করলে মনে হয় ভালো হইতো ভাই। ভিডিও বানানোর জন্য অ্যাটলিস্ট পিছনে বস্তাগুলো তো সরাইতে পারতেন, ওগুলোও রেখে দিছেন। খবর ভাইরা, তোমরা যারা আমার বাট পরিবেরা দেখে সমালোচনা করেছো, আজকে দেখো আমার পরিবেশ, রাজকীয় পরিবেশ। এই মালাটা দেখছো না, এটা দুবাই থেকে আনা, ঠিক আছে? এর মূল্য তোমরা কি বুঝবা? এই একটা ব্রেসলেট দেখছো না, দুবাই থেকে আনা, শেখ পরিবারের সব, বুঝছো? এসব ব্র্যান্ডের মাল, সব সবাই ব্যবহার করে, ঠিক আছে ভাইরা? আর শেখ পরিবার কোথেকে আসলো? আওয়ামী লীগ। আর ভাই আমরা একটা কথা বলেন,
বা আইফোন যারা চালায় তারা তো সবার ঘরের অবস্থা এরকম কেন? অনেকে আরও দুইটা আইফোন চালায়, আইফোন চার্জিংয়ে এখান দিয়ে ঝুলতেছে, এখান দিয়ে বাল্ব ঝুলতেছে, পিছনে বস্তা, কি অবস্থা! আবার আইফোন নিয়ে এরা ভাব কন্ট্রোল। ভাই আমার শুধু একটা কথা মাথায় আসে, যদি টিম কুক যদি ওদেরকে দেখতো তাহলে ভাবতো কাদের জন্য বানাইলাম আর কারা চালায়। অনেকে বলতেছে ভাইয়া তোমার ক্যামেরাটা অনেক সুন্দর, তো ভাইয়া সুন্দর হবে না? আইফোন এটা একটা ব্র্যান্ড, তোমার ডিএসএলআরও বেল না এখানে। ভাই অ্যাটলিস্ট ডিএসএলআর সাথে কম্পেয়ার করা গিয়ে অ্যাটলিস্ট নিজের আইফোনের মডেলটা তো অন্তত চেক করে না ভালো ছিল না? কিছু সাপ্রিমার কামাইয়া কইতাছে কমেন্ট কইরা এই ফোন নাকি তারা চালায় না, কিন্তু খোঁজ নিয়ে দেখেন এই ফোন কেনার জন্য তারা কক্সবাজারে যায়। হ্যাঁ, ফোন কিনতে কক্সবাজারে যাওয়া লাগে? আসলে ভাই আইফোন নাই তো আইডিয়া নেই এই বিষয়ে। আসলে ফোন কিনতে কক্সবাজারে কে যায়? উনি কিনছিল মনে হয়। ভাই ভাইয়ের যে মডেল হয়তো বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না, মায়ানমার থেকে আনাইছে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কভার, আজকে ফোনের কভার কিনতে গেছিলাম, এটা কিনে নিয়ে আসলাম 3,000 টাকা দিয়ে। আর এখন অনেকে বলবো তোমার ফোনটার দামই তো 3,000 টাকা। ভাইয়া এটা হলো ব্র্যান্ডের মাল, বুঝো নাই? সবাই ইউজ করতে পারে না, এই কভার দাম দিয়ে তোমার 2টি অ্যান্ড্রয়েড কিনে আনতে যাবো। টাকা দিয়ে কোথেকে কভার কিনছেন ভাই? আমার জানা মতো অফিসিয়াল কভার তো 5,000 নিচে হয়ই না। আর আপনার ফোনের জন্য তো 200 টাকার কভারও বেশি। অ্যাটলিস্ট প্রোম্যাক্স তো চালাইতেছেন না। আমার ফোনের দাম 3,20,00,000 টাকা। ফোনটা আমার তো, তাই দামটাও আমি ঠিক করি। পারলে একটা কিনে দেখা। কেউ জানতে চাইছে যে কত দাম সেট করো? আরে ভাই রাখ না, তুই তোর ফোনের দাম যেটা মন চায় রাখ না রে ভাই, আমাদের কি? না আমার ফোনের দাম 5,50,00,000 টাকা, কিনে দেখা। কি কি শুরু করছে? আবে শালা তোর ফোন তুই রাখ না, আমার ফোন এত হ্যাঁ কি? অনেকে বলতেছে ভাইয়া তোমার ফোনটা কি বিক্রি করে দিবা? হ্যাঁ আমার ফোনটা বিক্রি করে দেবো, একদম 80,000 টাকা। কেউ কিনতে চাইলে আমার ইনবক্সে মেসেজ করেন, একদম 80। একটু আগে না 3 কোটি ছিল, এখন 80, তারপরে এই মডেলের জন্য 80,000, আবার আমাদেরকে দিয়ে কিনে দিয়ে চাইতেছে। কি ভাই আপনিও বুঝে গেছেন তাইলে যে আইফোন আর চালাইতে পারবেন না কোথাও? আমাদের ফ্যানদের ঘাড়ে দিবেন, এত বড় ক্ষতি করতে পারবেন? তাহলে বুঝেই তো গেছেন আইফোন ইউজারদের অবস্থা। তো ভিডিও লাস্টে আমি শুধু একটা কথাই বলবো, তোমরা যারা আইফোন চালাও বা চালাও না কিচ্ছু যায় আসে না। নিচে দেখতেছো লাল বাটনটা, ইয়ান একটা চেপা দাও, বুঝতে পারছো না? কাম হয়ে যাইব গা, আর কিছু করা লাগবো না। পারলে লাল বাটনটা চেপা দেখা। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিও লেট করে আপলোড করার জন্য আমি এক্সট্রিমলি সরি, কারণ একে তো হচ্ছে আমি অসুস্থ, আমার ফাইনাল এক্সাম চলতেছে, মানে প্রায় 1 মাস যাবত এক্সাম চলে, মানে একদম শেষই হয় না। তারপর দিয়ে এত বাজে অবস্থা পড়াশোনা যে কী বলবো। থ্যাংকস ফর ওয়াচিং।